আসসালামু আলাইকুম। শুধুমাত্র পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আর এই পিআর পদ্ধতির দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যেই চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের শ্রদ্ধেয় একজন বড় রাজনীতিবিদ জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব, উনি একটি জনসভায় বলেছেন যে চরমোনাই ভণ্ড। আমি বলতে চাচ্ছি আমাদের এই শ্রদ্ধেয় সম্মানিত শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেবকে, প্রিয় স্যার, আপনি কিভাবে চরমোনাইকে ভণ্ড বললেন? আপনি বললেন কি পীর সাহেব ভণ্ড। আপনি কি জানেন পীর সাহেব চরমোনাইয়ের কাজ কি? উনি যে পীর, পীর হিসাবে ওনার কাজ কি? ওনার দরবারে কি হয়? ওনার দরবারে মানুষকে নামাজ শেখানো হয়, ওনার দরবারে মানুষকে জিকিরের তালিম দেওয়া হয়, ওনার দরবারে মানুষকে কিভাবে সহিভাবে নামাজ পড়বে সেটার প্রশিক্ষণ দেওয়া হয়, ওনার দরবারে মানুষ কিভাবে আদব শিখবে সেগুলো শেখানো হয়। তাহলে কি ওনার দরবারে আল্লাহর রাসূলের সুন্নতগুলো মানুষকে শেখানো হয়? তাহলে কি আপনার কাছে এগুলো ভণ্ড মনে হয়েছে? আপনি কি দেখেছেন কখনো যে ওনার দরবারে নারী পুরুষ নাচানাচি করে? আপনি কি দেখেছেন কখনো যে ওনার দরবারে গাজার আসর হয়? আপনি কি দেখেছেন কখনো যে ওনার দরবারে মদের আড্ডা হয়? তাহলে আপনি কিভাবে ওনার মতন একজন ব্যক্তিকে ভণ্ড বললেন? আপনি আরেকটা বিষয় বললেন কি, যে ইসলামী আন্দোলন বাংলাদেশে শাসনতন্ত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য এমন কোন কলঙ্কযুক্ত কাজ নাই করে নেয়। সাথে কি বললেন যে 14 থেকে 24 নির্বাচন পর্যন্ত এমন কোন নির্বাচন নাই যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পাখা মার্কা এরা আওয়ামী লীগকে সহযোগিতা করে নাই। স্যার, অত্যন্ত সম্মানের সাথে বলতেছি, আপনার মতো একজন রাজনীতিবিদ যদি এতটা কম অ্যানালাইসিস করে মাঠে ময়দানে কথা বলেন তাহলে রাজনীতি কলুষিত হচ্ছে। আপনার মতো এত বড় মাপের একজন রাজনীতিবিদ যদি অসত্য কথা জনগণের কাছে ছড়ান তাহলে আপনাদের যে ভক্তবিন্দু আছে তারা এই অসত্য কথাগুলোই শিখলো, আসল সত্য পদ্মার আড়ালেই থেকে গেল। আপনি এত বড় একজন রাজনীতিবিদ, আপনি কি জানেন না 2014 নির্বাচনে যেমনি ভাবে বিএনপি অংশগ্রহণ করে নাই তেমনি ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশও ওই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তাহলে যেখানে আপনি অংশগ্রহণ না করে দালাল হবেন না, আপনি অংশগ্রহণ না করলে সেখানে দোষর হবেন না আওয়ামী লীগের, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তারা কেন দালাল হতে যাবে? এবার আসেন আমরা 18 নির্বাচন নিয়ে কিছু কথা বলি। 18 নির্বাচনে যখন আপনারা আওয়ামী লীগের বিপক্ষে, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান তৈরি করার মতন মেরুদণ্ড আপনাদের ছিল না, তখন আপনারা কি করেছেন? জাতির অচল মাল ডক্টর কামালকে নিয়ে এসেছেন। সেখানে ডক্টর কামাল আপনাদের প্রধান হয়েছে। আপনাদের প্রধান হয়ে আপনারা জাতীয় ঐক্য করেছেন। সেই জাতীয় ঐক্যের মাধ্যমে আপনারা 18 সালে নির্বাচন করেছেন। সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশও তার আরেকটু কথা এখানে রয়ে গেছে। সেই নির্বাচন করার জন্য এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দলকে ডাক দিয়েছে। সেখানে আপনারা গিয়েছেন, বিভিন্ন দল গিয়েছে, কিন্তু সেখানে শেখ হাসিনার সাথে সংলাপ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যায়নি। কই, আপনারা তো এই সত্য কথাটুকু জাতির সামনে তুলে ধরলেন। আপনারা গিয়ে ঠিকই সেখানে হালুয়া রুটি খেয়েছেন ওনার বাসভবনে, কিন্তু কই ইসলামী আন্দোলন তো সেখানে যায়নি। যাই হোক, 18 সালের নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেছেন, ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে। ইসলামী আন্দোলন একটি বাংলাদেশের জাতীয় রাজনৈতিক দল, তাদের 300 আসনে প্রার্থী দেওয়ার অধিকার রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, সেটা আপন শক্তিতে চলার মতো তাদের যোগ্যতা রয়েছে। তারা কেন কাজ করবে না, আপন শক্তিতে দাঁড়াবে না? সেখানে কি আপনার হিংসা হয়? স্যার স্যার সেখানে আপনারা অংশগ্রহণ করেছেন, তারা অংশগ্রহণ করেছে। ঠিক নির্বাচনের আগের দিন রাতে, যখন দিনের ভোট রাতে হয়েছিল, নির্বাচনের দিন বেলা বাড়ার সাথে সাথেই
12টার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট বর্জন করেছে। কই আপনারা তো বর্জন করলেন না স্যার। কলঙ্কযুক্ত অধ্যায় স্যার সেখানেই। জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি সাহেব, আপনাকে বলছি, কলঙ্কযুক্ত অধ্যায় সেখানেই। সেই নির্বাচনে আপনাদের 6 জন এমপি হয়েছিল। এই নির্বাচন নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানানভাবে সমালোচনা হচ্ছে, ঠিক তখনই আপনাদের এই 6 জন এমপি নিয়ে তারা সংসদ গঠিত করলো, আর সেই সংসদে আপনাদের 6 জন এমপি উপস্থিত হলো, তারা শপথ গ্রহণ করলো। এই অবৈধ নির্বাচনটাকে আপনাদের 6 জন এমপি সেখানে যাওয়ার কারণে এই সংসদ বৈধ হলো। স্যার এটা কি দালালি কিংবা গোলামি হয়নি? স্যার যাই হোক, এই সংসদ সদস্যগুলো 2022 সালের ডিসেম্বর পর্যন্ত নিয়মিত সংসদ করেছে। প্রত্যেকটি সংসদের অধিবেশনে তারা ছিল। এই সংসদ সদস্যগুলো সরকারি বাড়ি ভোগ করেছে, সরকারি গাড়ি ভোগ করেছে, সরকারি বেতন ভাতা ভোগ করেছে, সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছে তারা 22 সালের ডিসেম্বর পর্যন্ত। তারপরে এই সংসদ সদস্যগুলো আপনাদের দলের সিদ্ধান্তে তারা আর সংসদে যায়নি। 24-এর নির্বাচন আপনারাও নির্বাচনে যাননি, ইসলামী আন্দোলনও নির্বাচনে যায়নি, তারা ডামি নির্বাচন করেছে। কই ইসলামী আন্দোলন তো কেন্দ্রেতে যায়নি, কাউকেই সহযোগিতা করে নাই। তাহলে 14 নির্বাচনে আপনারা যান, ইসলামী আন্দোলন যায়নি। 18 নির্বাচনে আপনারাও গিয়েছেন, ইসলামী আন্দোলনও গিয়েছে। সেখানে আপনাদের প্রার্থীরা সংসদেও গিয়েছে, ইসলামী আন্দোলনের কেউ সংসদ সদস্য যায়নি। যদি লেয়াজু থাকতো তাহলে আপনি এটা সাধারণ জ্ঞানে ভাবা উচিত, যদি লেয়াজু থাকতো তাহলে তাদেরকেও তো সংসদ নিত। আপনি কি দেখেন না স্যার, যেখানে স্যার রাশেদ খান মেননের মতন ব্যক্তি বাংলাদেশে আপনার 1% তো দূরের কথা, 0.10% ভোট যাদের নাই, সেই ব্যক্তি যদি মন্ত্রী হতে পারে স্যার, পীর সাহেব চরমনের কি এদেশে ভক্তবিন্দু ভোটারের অভাব পড়ে গেছে স্যার? সেই ব্যক্তি কি মন্ত্রী হতে পারতো না স্যার? স্যার কেন ইসলামী আন্দোলন নিয়ে আপনারা মিথ্যাচার করতে হবে স্যার? স্যার তারপর আরেকটা দেখুন, আপনার হাসানুল হক ইনু সারা বাংলাদেশে তার 0.5% ভোট নাই, 1% তো দূরের কথা স্যার। সেই ব্যক্তি যদি স্যার মন্ত্রী হতে পারে, পীর সাহেব চরমনে কি দোষ করেছে স্যার? স্যার ইসলামী আন্দোলন কখনোই কারোর সাথে লেয়াজু করে নাই, ভবিষ্যতে অন্যায়ের সাথে আপোষ করবে না। ইসলামী আন্দোলন তাদের সক্রিয়তা বোধকে বজায় রাখার জন্য, ইসলামকে ডেভেলপ করার জন্য সকল ইসলামপন্থীদেরকে ডাক দিয়েছে এক ইসলামী প্ল্যাটফর্ম করার জন্য। তাই হ্যাঁ, আপনারা ইসলামী আন্দোলনের যেহেতু বিরোধী রাজনীতি করেন, অবশ্যই বিরোধিতা করবেন, সেটা গঠনমূলক হতে হবে, আলোচনা সমালোচনা থাকতেই পারে, কিন্তু শালীন ভাষা থাকতে পারে। আমিও তো আপনার সমালোচনা করেছি, আপনি কি আমার এই আলোচনার মধ্যে আপনার গালি পেয়েছেন স্যার? এজন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলবো স্যার আপনারা জাতির মডেল, আপনাদেরকে মানুষ অনুসরণ করে, সেখানে যদি আপনারা জনগণের সামনে ভুল মেসেজ দেন, অসত্য কথা বলেন স্যার, সেখানে রাজনীতি কলুষিত হচ্ছে। এজন্য অনুরোধ করবো স্যার, এ ধরনের মিথ্যে স্যার শিষ্টাচার লঙ্ঘন করবেন না স্যার। ধন্যবাদ স্যার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।